হাই, আমাদের তো এই সপ্তাহ জুড়ে ফিশ স্পেশাল, আর আজকে পাটুলির 45 বাস স্ট্যান্ডের সামনে এসে আমার মনটা আবার মাছ মাছ করছে। আর চোখে পড়ে গেল 16 আনা বাঙালি। এর চেয়ে বেটার কি হতে পারে? ইন্টেরিয়রটা বেশ জমিদার বাড়ি মতো। খাবারটা নিশ্চয়ই ভালো হবে। মেনুটা দেখি। হ্যালো ম্যাম, কি খাবেন বলুন? আচ্ছা, আজকে আমি প্রনস খাবো। এখানে অনেক প্রনসের আইটেমস দেখছি, তো কি খাবো একটু আপনি সাজেস্ট করে দিন। চিংড়ির মধ্যে ম্যাডাম আমরা চিংড়ি মালাইকারিটা করে থাকি আর কি, ডাব চিংড়ি করে থাকি, আর চিংড়ির ভাপা বলে একটা আইটেম আছে, ওটা করে থাকি। চিংড়ি ভাপা? আচ্ছা, এটা কিভাবে হয়? চিংড়ি ভাপাটা ম্যাডাম আমাদের বাগদা চিংড়ির প্রিপারেশন এটা একটা। আচ্ছা, এটা নারকোল আর সর্ষে, এটাকে জাস্ট পেস্ট করে আমরা সর্ষের তেল দিয়ে এটাকে স্টিম করা হয় ম্যাডাম। আচ্ছা, স্টিম করা হয় এটাকে। আচ্ছা, তো আমি আজকে চিংড়ি ভাপাটা ট্রাই করতে চাই, ওর সাথে একটু রাইস। থ্যাংক ইউ। এই গরমের দুপুরে নারকোল আর সর্ষে দিয়ে চিংড়ি ভাপার ভাত, বাঙালির আর কি চাই। সরষের তেল দিলাম, চিংড়িটাকে হাফ ফ্রাই করে নিলাম অল্প করে। সর্ষে, নারকেল বাটা, হচ্ছে কালো সর্ষে, চালমগজ কাজু আছে, সবগুলোকে একসঙ্গে পাঁচ করে দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ গুঁড়ো, হালকা জল দিতে হবে। এটা হলো চিংড়ি ভাপা। চিংড়ি ভাপাটা আমরা দু রকমের করি, একটা হচ্ছে স্টিম করে করা হয়, আর একটা হচ্ছে ফ্রাই প্যান কিংবা কড়াইতে করা হয়। স্টিম করে যেটা করা হয় ওটা হচ্ছে কি একসাথে চিংড়ি মাছটা, কালো সর্ষে, আপনার সর্ষের তেল, নারকেল পেস্ট, আপনার লবণ, কাঁচা লঙ্কা পেস্ট, এটাকে একসাথে মেখে এটাকে স্টিমে দেওয়া হয়। দুটোর মধ্যে আপনার স্টিমটা কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝ বেরায়, ওটা অনেকে পছন্দ করে না যে এত ঝাঁঝ, এর জন্য দুরকমভাবেই করা হয়। কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ, যেরকম হওয়া উচিত।